পাঞ্চেত ড্যাম থেকে আমরা চলে এলাম 17 কিলোমিটার দূরে কল্যাণেশ্বরী মন্দিরে। আসানসোল ধানবাদ রেলপথে বরাকর স্টেশন থেকে সড়ক পথে মাত্র 5.5 কিলোমিটার দূরে এই মন্দির। অটোয় ভাড়া পড়ে জনপ্রতি 30 টাকা। মন্দিরের সামনেই রয়েছে অনেক পূজা সামগ্রী কেনার দোকান, সেখানেই আছে জুতা রাখার ব্যবস্থা। মন্দিরে প্রবেশের শেষ মাথায় অবস্থিত দোকানে জুতা রাখলে খালি পায়ে অনেকটা কম হাঁটতে হয়। জনশ্রুতি আছে, খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে কাপালিক দেবদাস চট্টোপাধ্যায় মা কালীর সাধনা করার জন্য শ্রবণপুর গ্রামে আসেন। কালক্রমে সেখানে জনবসতির ঘনত্বের কারণে কোলাহলে দেবী রুষ্ট হয়ে কল্যাণেশ্বরীতে এক গভীর পাথরের গুহায় আশ্রয় নেন। সেই থেকেই দেবী এখানে পূজিত হচ্ছেন। পরবর্তীকালে মাইজিকা থান থেকেই মাইথনের নামকরণ হয়। দরজা দিয়ে প্রবেশ করেই প্রশস্ত মন্দির চত্বর। মায়ের মন্দির ছাড়াও রয়েছে বিভিন্ন দেবদেবীর অধিষ্ঠান। এই চূড়াটি মন্দিরের বাইরের অংশে, তবে হাড়িকাঠ থাকলেও বলি প্রথা আজ আর নেই। গর্ভগৃহের চূড়াটি ভিতরের অংশে। গর্ভগৃহের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। মন্দিরের গর্ভগৃহে পাথরের ছোট গর্তের মধ্যে পিতলের তৈরি দেবীর অধিষ্ঠান। মন্দিরের পাশেই আছে একটা সরু নালা। পূজা দিয়ে মন্দিরের বাইরে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করে চললাম এখান থেকে 1 কিলোমিটার দূরের ভান্ডার পাহাড়। রাস্তার পাশ থেকেই সিঁড়ি উঠে গেছে পাহাড়ের মাথায়। মন্দির থেকে মাইথন ড্যাম যাওয়ার পথেই পড়ে বাম দিকে এই ভান্ডার পাহাড়। সিঁড়ি বেয়ে উপরে চলে এলাম। উপরে রয়েছে রূপোয় মোড়া শিবলিঙ্গ। পাহাড় শীর্ষ থেকে বরাকর নদীর ওপর মাইথন ড্যামের সৌন্দর্য অতুলনীয়। ভান্ডার পাহাড় দেখে আমরা চলে এলাম 1 কিলোমিটার দূরে মাইথন ড্যামে। এখানে থাকার জন্য রয়েছে সরকারি যুব আবাস এবং মজুমদার নিবাস, যেটি আবার জলের ওপর একটি ছোট দ্বীপে অবস্থিত। একটি সরু ব্রিজের মাধ্যমে রয়েছে সেই মজুমদার নিবাসে পৌঁছানোর ব্যবস্থা। পাশেই আছে বোটিংয়ের ব্যবস্থা। স্বাধীনোত্তর ভারতবর্ষে 1953 সালে ডিভিসির পরিকল্পনায় প্রথম তিলাইয়া ড্যাম বরাকর নদীর ওপর, বরাকরের উপনদী কোনার নদীর ওপর 1955 সালে কোনার ড্যাম এবং 1959 সালে দামোদর নদের ওপর পাঞ্চেত ড্যাম এবং তারও আগে
1957 সালে বরাকর নদীর ওপর এই মাইথন ড্যাম নির্মিত হয়। হ্রদটি প্রায় 65 বর্গ কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত। এই বরাকর নদী 16 কিলোমিটার দূরে গঙ্গাটিগুলির কাছে দামোদর নদের সাথে মিলিত হয়েছে। বর্ষার ঠিক পরে এলে মাইথন ড্যামে এই নয়নাভিরাম ভয়ঙ্কর সৌন্দর্যের সাক্ষী থাকা যায়।